একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার পান্নাগাঁও। গ্রামটা চারদিকে ঘন জঙ্গলে ঘেরা, মাঝখানে একটা পুরনো নদী বয়ে যেত। সেই গ্রামে থাকত এক কিশোর, আরিব। আরিব খুব কৌতূহলী ছেলে, সবসময় নতুন কিছু খুঁজতে চাইত। একদিন সে তার দাদুর ঘরে একটা পুরনো কাঠের বাক্স পেল। বাক্সের ভেতরে একটা হলদে কাগজ, যেন মানচিত্রের মতো। কাগজে অদ্ভুত অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, একটা পাহাড়, একটা নদী, আর একটা বড় আমগাছের পাশে লাল দাগ। নিচে ছোট করে লেখা, যে খুঁজে পাবে, সে পাবে ধন। আরিবের চোখ চকচক করে উঠল। সে ঠিক করল, যেভাবেই হোক, মানচিত্রের রহস্য উদ্ঘাটন করবে। অভিযানের শুরু। পরদিন সকালে সে তার দুই বন্ধু, নোভা আর সাফওয়ানকে ডেকে নিল। তিনজন মিলে মানচিত্র দেখে পথে বেরিয়ে গেল। প্রথমেই তাদের যেতে হলো গভীর জঙ্গলের ভেতর। জঙ্গলে ঢুকতেই অদ্ভুত শব্দ শোনা গেল, ঝিঝি পোকার ডাক, পাখিদের চিৎকার, আর দূরে হাওয়ার সাথে পাতার ঝিরঝির শব্দ। হঠাৎ করে একটা বড় কালো ছায়া তাদের সামনে দিয়ে চলে গেল। ওটা কি ছিল? নোভা ভয়ে বলল। হয়তো বুনো শিয়াল, সাফওয়ান সাহস দেখিয়ে বলল। কিন্তু আরিব জানত, এটা শুধু সাধারণ নদীর মাঝখানে একটা ভাঙা কাঠের সেতু। সেতু পার হতে গেলেই ভেঙে পড়ে যাবে। তখন আরিব লক্ষ্য করল, নদীর তীরে তিনটে পাথর রাখা, আর পাথরের ওপরে লেখা কিছু অক্ষর। অক্ষরগুলো মিলে একটা ধাঁধা গঠন করেছিল। তিনে মিললেই পথ খুলবে। তারা তিনজন মিলে পাথরগুলো একসাথে চাপ দিল। মুহূর্তের মধ্যে নদীর উপর ভেসে উঠল আলোর তৈরি সেতু। তারা অবাক